নমস্কার। কোন মাসে কোন রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে সমৃদ্ধি, উন্নতি এবং সার্বিকভাবে বিকাশ ঘটবে, কিংবা কোন বারে জন্মগ্রহণ করলে কোন রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন? কারণ বর্তমান দিনে অধিকাংশ বাচ্চাদের যারা জন্মগ্রহণ করছে তাদের জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সময় সবকিছু আছে, কিন্তু যারা একটু ওল্ড এজ হয়ে গেছে তাদের তো আর জন্ম তারিখ, জন্ম মাস বা জন্ম বার অনেক কিছু জানা নেই। অনেকে শুধু মাস জানে, অনেকে শুধু বার জানে। তা শুধু মাস জেনে তো আর জ্যোতিষ শাস্ত্রে তো আর আপনার রত্ন বিচার করা সম্ভব না। আবার সবার ক্ষেত্রে রত্ন নেওয়াও সম্ভব না। অনেকে দেখবেন রুদ্রাক্ষের প্রতি বেশি ইন্টারেস্ট দেয়। তা আমার ভিডিওটা আজকে তাদের জন্য, কোন মাসে জন্মগ্রহণ করলে কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারবে। আপনার বৈশাখ থেকে একদম চৈত্র মাস পর্যন্ত এই ১২টা মাসে আপনার কোন মাসে জন্ম, সেই অনুযায়ী সেই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে আপনার যাবতীয় শুভ ফল পাবেন। কিংবা যদি আপনার মাস জানা নেই, তাহলে যদি আপনার বার জানা থাকে, হয়তো আপনার জন্ম বারটা জানা আছে, সেই জন্ম বার অনুযায়ী কোন রুদ্রাক্ষ যদি ধারণ করেন কি ফল পাবেন তাও আলোচনা করব। তা ভিডিওটা যদি মনে হয় আপনার ক্ষেত্রে ভালো লেগেছে বা উন্নত মনে হয়, যদি মনে হয় আপনার ক্ষেত্রে উন্নত মনে হচ্ছে যে এই ভিডিও দ্বারা আমার উপকার হয়ে এসেছে, তাহলে মনে হয় আপনি এটা কমেন্ট বা লাইক কমেন্ট করে যেতে পারেন বা বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। তা প্রথমে আলোচনা করি বৈশাখ মাস। যে সমস্ত জাতক বা জাতিকা যাদের বৈশাখ মাসে জন্ম, যদি আপনি আপনার বৈশাখ মাস হয়ে থাকে, আপনি যদি ভিডিও দেখেন বৈশাখ মাস হয়, তাহলে আপনি ধারণ করতে পারেন তিনমুখী কিংবা দশমুখী রুদ্রাক্ষ। তিনমুখী কিংবা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে সার্বিকভাবে শুভ ফল আসবে। যাদের জন্ম জ্যৈষ্ঠ মাস, যে সমস্ত জাতক জাতিকাদের, তারা কোন মুহূর্তে ধারণ করবে? তাদের বলছে কি একমুখী, তিনমুখী কিংবা সাতমুখী, এই তিনটের মধ্যে যে কোনো ধারণ করতে পারে। নয় একমুখী করতে পারেন, কিংবা তিনমুখী বা সাতমুখী, এই যে কোনো একটা রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন আপনার সর্বদিক থেকে শুভ ফল আসবে। জ্যৈষ্ঠ মাস দিয়ে যাদের জন্ম আষাঢ় মাস, যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম আষাঢ় মাস, তারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে? তাদের হচ্ছে বলছে, শাস্ত্র বলছে তাদের সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জ্যৈষ্ঠ মাসের ব্যক্তিদের সর্বদিক দিয়ে শুভ ফল আসবে। 4 নম্বর, চতুর্থ মাস কি? শ্রাবণ মাস। শ্রাবণ মাস কি? চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, চৈত্র মাস। শ্রাবণ মাসে যাদের জন্ম হচ্ছে তাদের কতমুখী রুদ্রাক্ষ ধারণ করছে? তাদের বলছে নয় তিনমুখী কিংবা চারমুখী, যে কোনো, যদি আপনি চারমুখী ধারণ করেন আপনার সব থেকে শুভ ফল হবে, বা তিনমুখী ধারণ করতে পারেন, তাতে আপনার শুভ ফল পাবেন। যাদের জন্ম মাস, বারবার বলছি জন্ম তারিখ বা জন্ম মাস প্রপার কি যদি না জানা থাকে, জন্ম বার অনুযায়ী আমি আলোচনা করব। যাদের জন্ম মাস জানা আছে, বার জানা নেই, তারা এই যদি রুদ্রাক্ষ ধারণ করেন, আমি যেগুলো বলছি যদি এই হিসেবে রুদ্রাক্ষ ধারণ করেন শুভ ফল পাবেন। চলে আসুন ভাদ্র মাস। পঞ্চমতম মাস হচ্ছে কি? ভাদ্র মাস। ভাদ্র মাসে যাদের জন্ম হচ্ছে, যে সমস্ত জাতক বা জাতিকা তারা যদি দশমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তারা সার্বিকভাবে শুভ ফল পাবে। দশমুখী রুদ্রাক্ষ। আশ্বিন মাস, অর্থাৎ কি বাংলা মাস হিসেবে ষষ্ঠতম মাস হচ্ছে আশ্বিন মাস। যদি আশ্বিন মাসে জন্ম হয়, আপনার নয়মুখী কিংবা তেরোমুখী, নমুখী কিংবা তেরোমুখী যদি ধারণ করেন রত্নটা, তা সরি রুদ্রাক্ষ, যদি রুদ্রাক্ষ নমুখী কিংবা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনার দিক থেকে সার্বিক দিক দিয়ে শুভ ফল পাবেন। কার্তিক মাস, অর্থাৎ কি আপনার বাংলা মাসের সপ্তমতম মাস হচ্ছে কার্তিক মাস। যদি কার্তিক মাসে জন্ম হয়, তাহলে আপনি নমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই নমুখী যখন রুদ্রাক্ষ ধারণ করবে, আপনি সর্বদিক দিয়ে শুভ ফল পাবেন। চলে আসুন কার্তিকের পর কি? অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস হচ্ছে কি মাসের হিসাবে অষ্টমতম মাস। এই অগ্রহায়ণ মাসে কি যদি জন্ম হয়, আপনার ক্ষেত্রে সব থেকে শুভকারী রুদ্রাক্ষ হচ্ছে দশমুখী রুদ্রাক্ষ। যদি অজ্ঞান মাসে আপনার জন্ম হয়, দশমুখী রুদ্রাক্ষ ধারণ করি, সর্বদিক থেকে শুভ ফল পাবে। চলে আসুন মাস হিসাবে নবমতম মাস হচ্ছে পৌষ মাস। যদি পৌষ মাসে জন্ম হয় আপনার, তাহলে কতমুখী ধারণ করবেন? আপনি ধারণ করতে পারেন আটমুখী কিংবা আপনার 14মুখী। এই আটমুখী বা 14মুখী যদি রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনি শুভ ফল পাবেন। পৌষ মাসে জন্ম হচ্ছে। মাঘ মাস, অর্থাৎ কি মাস হিসাবে দশমতম মাস হচ্ছে মাঘ মাস। যদি মাঘ মাসে জন্ম হয়, আপনার ক্ষেত্রে সাতমুখী কিংবা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 7 কিংবা 8,
যে কোনো একটা ধারণ করতে পারেন, তাতে শুভ ফল পাবেন। চলে আসুন মাস হিসাবে 11তম মাস হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে যদি জন্ম হয়, তাহলে আপনার যদি জন্ম হয়ে থাকে, তাহলে আপনি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 14মুখী রুদ্রাক্ষ আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। যাদের জন্ম মাস জানা নেই, তারা বার বলবো, এটা আমি আজকে এবার এর ভিডিওর মধ্যে লাস্ট মাসটা কি, চৈত্র মাস। চৈত্র মাস হচ্ছে কি, চৈত্র মাসে যাদের জন্ম হচ্ছে তারা কি একমুখী কিংবা 15মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একমুখী নয়, 15মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা হচ্ছে মাস বললাম। এবার আমি আলোচনা করি বার। অনেকে মাস জানা নেই, অনেকে জন্মদিন জানা নেই, জন্ম তারিখ জানা নেই, কিন্তু জন্ম বারটা জানে। অনেকের ক্ষেত্রে দেখবেন তারা কোন রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন। যদি আপনার জন্ম হয় রবিবার, আপনার জন্ম যদি রবিবার হয়, তাহলে আপনি যদি 12মুখী যদি রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনার শ্রীবৃদ্ধি তো হবে, তেজস্বিতা বৃদ্ধি করবে, তখনই আপনার সার্বিক দিক দিয়ে শুভ ফল পাবেন। 12মুখী রুদ্রাক্ষ। সোমবার, যদি আপনার জন্ম সোমবার হয়ে থাকে, তাহলে আপনার সব থেকে শুভকারী রুদ্রাক্ষ হচ্ছে আপনার 14মুখী। যদি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করেন, আপনার মধ্যে যত পাপ আছে সমস্ত নাশ হবে এবং মোক্ষ কারক হয়ে থাকবে। এই 14মুখী রুদ্রাক্ষ মোক্ষের কারক হয়ে থাকে। যদি যার জন্ম মঙ্গলবার, মঙ্গলবার যার জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের সব থেকে শুভকারী রুদ্রাক্ষ হচ্ছে 7মুখী। 7মুখী রুদ্রাক্ষ তার ক্ষেত্রে সব থেকে সুখ ফল দেবে, সুখদায়ক ফল দেবে মঙ্গলবারের ক্ষেত্রে। যাদের জন্ম বুধবার, এই বুধবার যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কি 6মুখী রুদ্রাক্ষ। যখনই আপনি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, সার্বিক দিক থেকে শুভ ফল পাবেন। আপনার জ্ঞানের বৃদ্ধি পাবে, আপনার এডুকেশন বলুন, যাবতীয় সর্বদিকে শুভ দেবে। যাদের জন্ম বৃহস্পতিবার, বৃহস্পতিবার যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ বৃহস্পতিবারটাকে বলা হয় গুরুবার বলা হয়। তাই যখন গুরুবারে জন্ম হচ্ছে, আপনার যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের জন্ম শুক্রবার, তারা যদি 3মুখী রুদ্রাক্ষ ধারণ করে, তার গলায় পরিধান করে, তাহলে সে সার্বিক দিক দিয়ে শুভ ফল পাবে এবং তার কার্য সিদ্ধি লাভ করবে। কারণ 3মুখী রুদ্রাক্ষ এতটাই সিদ্ধি লাভ ঘটায়। যাদের জন্ম শুক্রবার, যাদের জন্ম শনিবার, তারা কি করতে পারে, 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সার্বিকভাবে শুভ ফল পাবেন। এই আলোচনা করলাম কি মাস হিসাবে আর বার হিসাবে। আমি পরবর্তী ভিডিও, যারা রাশি জানে, রাশি অনুযায়ী ভিডিও দেবো। যদি মনে হয় রাশি অনুযায়ী ভিডিও দেখতে চান, অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। আর আরেকটা আমি বলি, রুদ্রাক্ষ হচ্ছে শিবের আঁখি বা চোখের জল, কারণ রুদ্রযুক্ত অক্ষ রুদ্রাক্ষ। তাই শিবের যখন আপনি যে রুদ্রাক্ষটা আমি বললাম যদি ধারণ করেন, অবশ্যই শিবের মন্ত্র জপ করে ধারণ করতে পারেন। আর এছাড়াও আপনি যদি আরো যদি মনে করেন স্পেসিফিক রুদ্রাক্ষের একটা মন্ত্র আছে, 1মুখী 2মুখী 3মুখী প্রত্যেকের একটা আলাদা মন্ত্র আছে, আপনারা চাইলে আপনারা নিচে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি মন্ত্রটা লিখে দেবো। 1 নম্বর। দ্বিতীয় নম্বর থেকে রুদ্রাক্ষ পরে যদি আপনি দুপুর বা রাত্রে যদি আহার করেন, তাহলে রুদ্রাক্ষের কিন্তু ফল কমে যায়। 3 নম্বর হচ্ছে কি, রুদ্রাক্ষ ধারণ করে কোনো শৌচকর্ম করা যায় না। তাই এই সমস্ত বা রুদ্রাক্ষ ধারণ করে কোনো মিথ্যা কথাও বলা উচিত নয়। যখন এগুলো করবেন, তাহলে রুদ্রাক্ষের কিন্তু ফল হ্রাস পাবে। তা আমার দৃষ্টিকোণ থেকে বলি, যদি আপনারা ভালো থাকতে চান, এই মাস হিসাবে বা বার হিসাবে যদি রুদ্রাক্ষ ধারণ করেন, করতে পারেন। রুদ্রাক্ষ খুব শুভ ফল দান করে, কারণ একটা মানুষের যখন রুদ্রাক্ষ ধারণ করে, তার পশুত্ব নাশ হয়ে যায়, তার দেবত্বের উন্নতিও ঘটে। তাই যদি রুদ্রাক্ষ ধারণ করেন, অবশ্যই মাস বা বার অনুযায়ী ধারণ করতে পারেন। নমস্কার।